হাই এভরিওয়ান। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা টেবিল কম্বাইন করে কিভাবে কুইরি পারফর্ম করতে হয় সেটা দেখেছিলাম বাই ইউজিং এসকিউএল জয়েন। অ্যান্ড আজকের টিউটোরিয়ালে আমরা টেবিল কম্বাইন করে কিভাবে কাজ করতে হয় তার আরও একটা প্রসেস দেখব, রাইট? সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। সো প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা জেনেছি যে আমরা এসকিউএল জয়েন ইউজ করে টেবিলগুলোকে কম্বাইন করি, রাইট? সো টেবিল কম্বাইনের জন্য আমরা আরও একটা প্রসেস ইউজ করি, সেটা হচ্ছে ইউনিয়ন অ্যান্ড ইউনিয়ন অল। এখন আমাদের একটা কোয়েশ্চেন অ্যারাইজ হতে পারে যে আমরা যেহেতু এসকিউএল জয়েন ইউজ করে টেবিলগুলোকে কম্বাইন করতে পারছি, তাহলে আমরা ইউনিয়ন এবং ইউনিয়ন অল কেন ইউজ করব, রাইট? ইটস এ ভ্যালিড কোয়েশ্চেন। এসকিউএল জয়েন আমরা ইউজ করি যখন আমাদের দুইটা টেবিল থেকে কলামগুলোকে কম্বাইন করে কুইরি করতে হয়, রাইট? তো এমন যদি হয় যে কলামগুলোকে কম্বাইন করে আমি আউটপুটে শো করাতে চাচ্ছি, তখন আমরা এসকিউএল জয়েন ইউজ করি। বাট আমাদের দুইটা টেবিলের মধ্যেই সেম কলাম আছে, তখন আমরা ওই টেবিলটাকে কিভাবে কম্বাইন করব, রাইট? সো এর জন্য আমরা ইউনিয়ন এবং ইউনিয়ন অল ইউজ করি। এখন আমি দেখতে চাচ্ছি যে কাস্টমার টেবিল থেকে অ্যান্ড এমপ্লয় টেবিল এই দুইটাকে কম্বাইন করে ওদের শুধুমাত্র ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড কান্ট্রি এই কলামগুলো দেখব, রাইট? সো এখন আমরা যদি খুব ক্লিয়ারলি নোটিস করি যে কাস্টমার আইডির মধ্যে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড কান্ট্রি, এবং সেকেন্ড টেবিলের মধ্যেও কিন্তু আছে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড এমপ্লয় কান্ট্রি, রাইট? এখন এই তিনটা কলাম কিন্তু সিমিলার, তাহলে এক্ষেত্রে আমরা কি ইউজ করব? এক্ষেত্রে আমরা ইউজ করব ইউনিয়ন অথবা ইউনিয়ন অল, রাইট? তো এখন আমরা একটা এক্সাম্পল দেখব। লিস্ট দ্য ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড কান্ট্রি অফ অল পারসনস ফ্রম কাস্টমার্স অ্যান্ড এমপ্লয়িজ। তো আমরা দেখব যে কাস্টমার্স এবং এমপ্লয়ের থেকে তাদের নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড কান্ট্রি, রাইট? সো এখন আমি কি করব? তো কাস্টমার থেকে আমি ওদের ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড কান্ট্রি যা আছে সবগুলো নিব আমি এখানে। অ্যান্ড অলসো আমি এমপ্লয় থেকেও ওদের ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড এমপ্লয় এদের রেকর্ডগুলো নিব। তো আমি যদি ইউনিয়ন অল ইউজ করি, তাহলে আমার টেবিলটা এমন আসবে যে প্রথম টেবিল থেকেও সে সবগুলো রেকর্ড নিবে অ্যান্ড সেকেন্ড টেবিল থেকেও সে সবগুলো রেকর্ড নিবে। এখন এখানে আমার দুইটা কিওয়ার্ড আছে, একটা হচ্ছে ইউনিয়ন অল এবং ইউনিয়ন। তো আমি যদি ইউনিয়ন অল ইউজ করি, তাহলে সে প্রথম টেবিল থেকেও সবগুলো রেকর্ড নিবে এবং সেকেন্ড টেবিল থেকেও সবগুলো রেকর্ড নিবে, রাইট? সো ইউনিয়ন অল ইউজ করলে আমাদের এখানে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আমরা দুইটা টেবিলকে যখন কম্বাইন করে নিচ্ছি, এর মধ্যে যদি কোনো ডুপ্লিকেট রেকর্ড থাকে, দেন সেই ডুপ্লিকেট রেকর্ডটাও আমার আউটপুটে চলে আসবে, রাইট? সো এটা হচ্ছে একটা ইউনিয়ন অলের ডিসঅ্যাডভান্টেজ। বাট আমরা যদি ডুপ্লিকেট রেকর্ড বাদ দিয়ে শুধুমাত্র ইউনিক রেকর্ডগুলো আউটপুটে শো করতে চাই, তখন আমরা ইউনিয়ন অল লিখব না, তখন আমরা ইউজ করব ইউনিয়ন, অনলি ইউনিয়ন কিওয়ার্ড, রাইট? সো এখন আমি এই টেবিলের মধ্যে যদি দেখি যে সাব্বির আহমেদ এই রেকর্ড অ্যান্ড এমপ্লয় টেবিলের মধ্যেও সাব্বির আহমেদ এই রেকর্ডটা আছে। এখন ইউনিয়ন অল ইউজ করার কারণে সে প্রথম টেবিল থেকে সবগুলো রেকর্ড নিয়েছে এবং সেকেন্ড টেবিল থেকেও সবগুলো রেকর্ড নিয়েছে। বাট আমি কোনো ডুপ্লিকেট রেকর্ড নিতে চাচ্ছি না, দ্যাটস ওয়াই আমাকে কি ইউজ করতে হবে? ইউনিয়ন। সো আমি যখন ইউনিয়ন ইউজ করব, তখন সে প্রথম টেবিল থেকে সবগুলো রেকর্ড নেবে, কিন্তু পরের টেবিল থেকে সে যখন রেকর্ডগুলো নিতে যাবে, তখন সে চেক করবে যে দৃষ্টি রাত্রি এই রেকর্ডটা কি কাস্টমার টেবিলের মধ্যে আছে নাকি, অথবা সাব্বির আহমেদ এই রেকর্ডটা কি প্রথম টেবিলে আছে নাকি। তো এভাবে প্রতিটা রেকর্ড সে চেক করে দেখবে যে এখানকার কোনো রেকর্ড কি প্রথম টেবিলে এক্সিস্ট করে কিনা। যদি এক্সিস্ট করে তাহলে সে সেই রেকর্ডটা স্কিপ করবে। ফর এক্সাম্পল, এখানে সাব্বির আহমেদ যে রেকর্ডটা আছে এটা কিন্তু প্রথম টেবিলে আছে, দ্যাটস ওয়াই সে এই সেকেন্ড টেবিলটা এখন আর নিবে না, রাইট? সো প্রথম টেবিল থেকে সে এগুলো নিল অ্যান্ড দেন সেকেন্ড টেবিল থেকে সে এই যে সাব্বির আহমেদ এই রেকর্ডটা সে নিবে না। এখন সে কি করবে? বাকি যে রেকর্ডগুলো আছে, যে সাকিব হোসাইন, তাহলে সে সাকিব হোসাইন অ্যান্ড ইউকে এই রেকর্ডটা নিবে। দেন লিমা মারিয়া এটাও কিন্তু এখানে নেই, এটাও নিবে, অ্যান্ড মুনিয়া। বাকি যা যা রেকর্ডগুলো আছে ইউনিক রেকর্ড, সেগুলো সে আউটপুটে শো করবে। এখন এটা আমরা কোড করে দেখব যে আসলেই কি আমাদের এমন রেজাল্ট আসছে নাকি, রাইট? সো
লেটস গো টু দ্য MySQL ওয়ার্কবেঞ্চ। সো আমাদের প্রথমে কি করতে হবে, আমাদের কাস্টমার টেবিল থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড কান্ট্রি নিতে হবে। রাইট, সো আমি প্রথম টেবিল থেকে এই 3টা কলাম নিয়ে নিচ্ছি, ট্যাব ইউজ করে নিচ্ছি। ওকে, সো এখন যদি আমি এটাকে রান করি, এটা পারফেক্টলি রান করবে। রাইট, এখন আমি হচ্ছে যে আবার এমপ্লয় টেবিল থেকেও ওদের ফার্স্ট নেম, লাস্ট নেম অ্যান্ড কান্ট্রিটা বের করে নিব। তো আমি নিচেই ইউজ করছি, এটা একটু নিচে দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে ইউজ করছি যে সিলেক্ট, এটা ইউজ করে নিচ্ছি ফার্স্ট নেম, লাস্ট নেম। রাইট, সো ফ্রম এমপ্লয়েজ টেবিল। নাও এখন যদি আমি এখানে এটা রান করি, ওয়েল এখানে এরর দেখাচ্ছে বিকজ আমার এমপ্লয়েজ টেবিলের মধ্যে কান্ট্রিটা হচ্ছে ইএমপি কান্ট্রি। রাইট, সো এখানে আমি লিখব EMP_ কান্ট্রি। নাও আমি যদি এটাকে রান করি, ওকে এখন দেখাচ্ছে। রাইট, এখন আমি চাচ্ছি এই 2টা টেবিলকে আমি কম্বাইন করব। তাহলে কম্বাইনের জন্য আমরা কি কি জানি, ইউনিয়ন অল এবং ইউনিয়ন। তো আমি প্রথমে ইউনিয়ন অল ইউজ করে নিচ্ছি। আমি যদি ইউনিয়ন অল ইউজ করি তখন আমার কি আসবে, সো এখন যদি আমি পুরোটা কি রান করি তাহলে এখানে আমার সবগুলো রেকর্ড দেখাচ্ছে। রাইট, এখানে যা যা আছে, এখানে যেমন সাব্বির আহমেদ এই রেকর্ডটাও আছে। আমি যদি নিচে আবার চেক করি, এই যে আমার সেই সাব্বির আহমেদ রেকর্ডটা, এই ডুপ্লিকেট রেকর্ডটাও কিন্তু আমার এখানে শো করছে। রাইট, বাট আমি এখন চাচ্ছি যে আমি কোনো ডুপ্লিকেট রেকর্ড চাই না আউটপুটে। সো আমি কি করব, আমি জাস্ট অল এটা কেটে দিব অ্যান্ড শুধুমাত্র আমি ইউনিয়ন রাখবো। দেন আমি যদি এটাকে রান করি, এখন কিন্তু আমার আর এখানে কোনো ডুপ্লিকেট রেকর্ড আসবে না। রাইট, এখানে যদি আপনি দেখেন সাব্বির আহমেদ আছে, বাট নিচে চেক করলে দেখবেন যে কোনো সাব্বির আহমেদ নামে রেকর্ড নেই। ওয়েল, নাও আমাদের ইউনিয়ন এবং ইউনিয়ন অল এই কিওয়ার্ড ইউজ করার জন্য আমাদের 3টা রুল আছে। সেই রুল ইউজ করে আমাদের ইউনিয়ন এবং ইউনিয়ন অল ইউজ করতে হবে। রাইট, সো প্রথম রুলটা কি, প্রথম রুলটা হচ্ছে ইচ সিলেক্ট স্টেটমেন্ট মাস্ট হ্যাভ দ্য সেম নাম্বার অফ কলামস। সো আমার প্রথম সিলেক্ট স্টেটমেন্টে যতগুলো কলাম থাকবে আমার সেকেন্ড সিলেক্ট স্টেটমেন্টেও ততগুলো কলাম থাকতে হবে। সো এখন আমি যদি একটু চেক করে দেখি যে আমি এখানে আরও একটা কলাম নিয়ে নিচ্ছি, লাইক ওকে সেকেন্ড টেবিল থেকেই নিই। সেকেন্ড টেবিল থেকে আমি নিয়ে নিচ্ছি এমপ্লয় আইডি কলামটা। রাইট, সো EMP_ID। সো আমার প্রথম টেবিলে কয়টা আছে, 3টা অ্যান্ড প্রথম সিলেক্ট স্টেটমেন্টে আমার 3টা কলাম নিয়েছি অ্যান্ড সেকেন্ড সিলেক্ট স্টেটমেন্টে 4টা নিয়েছি। এখন যদি আমি এটাকে রান করার চেষ্টা করি তাহলে আমাকে রং আউটপুট দিবে, কারণ আমি প্রথমে তো 3টা কলাম ইউজ করেছি, বাট আমার সেকেন্ড কলামে কয়টা আছে, 4টা আছে। রাইট, তাহলে আমার এখানে রং ইনফরমেশন দেখাবে। লাইক আমার প্রথমে কি আছে, ফার্স্ট নেম আছে, বাট সেকেন্ড সিলেক্ট স্টেটমেন্ট থেকে সে আমার EMP আইডিটা প্রথমে নিচ্ছে, তাহলে এই 2টার মধ্যে কি ভুল ইনফরমেশন দেখাচ্ছে। রাইট, এখন আমি যদি এটাকে কেটে দিই তাহলে আমার এটা আবার আগের মতো পারফেক্টলি রান করবে। ওয়েল, এখন সেকেন্ড রুলটা কি, সেকেন্ড রুলটা হচ্ছে কলামস মাস্ট হ্যাভ দ্য সেম ডেটা টাইপস ইন কারেসপন্ডিং পজিশনস। সো প্রথম সিলেক্ট স্টেটমেন্টে আমি যে কলামটা নিয়েছি সেই কলামের ডেটা টাইপ এবং সেকেন্ড সিলেক্ট স্টেটমেন্টে যেই কলামটা নিব তার ডেটা টাইপ সেম হতে হবে। রাইট, সো এখন আমার প্রথমে আছে কি ফার্স্ট নেম, বাট আমি যদি এখানে ফার্স্ট নেম না নিয়ে এমপ্লয় আইডি নিই তাহলে আমার কি আসবে, ওয়েল EMP ID। রাইট, ইয়া, ওয়েল আমার প্রথম সিলেক্ট স্টেটমেন্টে ফার্স্ট নেম এটা হচ্ছে ওয়ার্কার। রাইট, বাট সেকেন্ড সিলেক্ট স্টেটমেন্টে আমার এমপ্লয় আইডি এটা হচ্ছে ইন্টেজার। এখন 2টার মধ্যে কিন্তু মিসম্যাচ হয়ে গেল। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমাকে এখানে কিন্তু আবারও সেম ভুল ইনফরমেশন দেখাবে।
রাইট? সো আমাকে কি করতে হবে, আমি যদি ইউনিয়ন এবং ইউনিয়ন অল ইউজ করি আমাকে ডেফিনেটলি এতটুকু এনশিওর হতে হবে যে আমি সিমিলার কলাম ইউজ করছি এবং ওই কলামগুলোর মধ্যে সিমিলার ডেটা টাইপ আছে, রাইট? নয়তো কিন্তু আমাকে ভুল ইনফরমেশন দেখাবে। এখন আমাদের থার্ড রুলটা কি? থার্ড রুল হচ্ছে দ্য কলাম অর্ডার অ্যান্ড এলিয়াসেস আর টেকেন ফ্রম দ্য ফার্স্ট সিলেক্ট স্টেটমেন্ট। সো আমি ফার্স্ট নেম এই কলামটার একটা টেম্পোরারি নেম দিতে চাচ্ছি। সো আমি ফর এক্সাম্পল এটাকে দিয়ে দিচ্ছি যে পারসন ফার্স্ট নেম, রাইট? সো আমি লিখছি অ্যাজ ফার্স্ট নেম, রাইট? সো এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমার এই কলামের জন্য আমি এখানে ইএমপি আইডিটা কেন দিয়েছি, এটাকে কেটে আমি ফার্স্ট নেমটা ইউজ করি। রাইট, এখন যদি আমি এটাকে রান করি, সো আমি দেখতে পাচ্ছি যে আমার প্রথম কলামের মধ্যে আমার এই কলামের এলিয়াসেস যেটা সেটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, রাইট? এখানে কিন্তু ফার্স্ট নেম ছিল, বাট আমার এখন চলে আসছে পার ফার্স্ট নেম, মানে পারসন ফার্স্ট নেম, রাইট? বাট আমি যদি এটাকে এখানে না দিয়ে প্রথম টেবিলে না ইউজ করে আমি যদি সেকেন্ড টেবিলের মধ্যে ইউজ করি তাহলে কি হবে? তাহলে আমার এখানে এই কলামটা চেঞ্জ হবে না, রাইট? এখানে আমার কি আসবে, আমি যদি রান করি আমার প্রথম টেবিলটার মধ্যে যেই প্রথম টেবিলের যে কলাম নেম সেটাই কিন্তু ডমিনেট করবে, রাইট? সো আমি রান করলে আমার কি আসছে, এই যে ফার্স্ট নেম, এটা আমার প্রথম কলামের নেম, তাহলে এখানে ফার্স্ট নেম আসছে। বাট আমি সেকেন্ড সিলেক্ট স্টেটমেন্টে কিন্তু পারসন ফার্স্ট নেম ইউজ করেছি, এটা কিন্তু এখানে আসেনি, রাইট? সো আমি যখন ইউনিয়ন এবং ইউনিয়ন অল ইউজ করব তখন আমি যদি তাদের কলাম নেম চেঞ্জ করতে চাই তখন আমাকে প্রথম সিলেক্ট স্টেটমেন্টে শুধুমাত্র নেমগুলো চেঞ্জ করলেই হবে। সো এই ছিল আমাদের ইউনিয়ন এবং ইউনিয়ন অল নিয়ে 3টা রুলস। আই হোপ আজকের এই সিম্পল অ্যান্ড ইজি টিউটোরিয়ালটা আপনাদের ইজি লেগেছে। তারপরে যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। আজ এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। টিল দেন, টেক কেয়ার।